ওসমান হাদিকে হত্যা করার পর থেকেই ওসমান হাদির যে খুনি চক্র, যারা ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করেছে এবং এই খুনে যারা অর্থ দিয়েছে, তারা কেউ গ্রেপ্তার হয় নাই। আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিক্সায় ছিলাম। আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম, হাদি ডান পাশে ছিলেন। এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি এই মামলার আমি 1 নম্বর আসামি অথবা আই উইটনেস। এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত, যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। এই জন্য আদালতে আমি আমার নিরাপত্তা চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম। আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে, আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে। তো আগামীকালকে 25 জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার শুনানি। এই জন্য আমি আজকে এখানে আমার এবং ওসমান হাদির সন্তান তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি। ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুক আইডি, মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি। আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে। এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি, সরকার এর এগেনস্টে ব্যবস্থা নিয়েছেন, আমাকে গান্দান দিয়েছেন, গাড়ি দিয়েছেন। যেহেতু একটা আইনি প্রসিডিউর, যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয়, আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীরে হাজির হয়ে জিডি করতে আসছি।